আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরান ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার পরপরই এই হামলা চালানো হলো। যে ৩ গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে সেগুলো হলো নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহান। এগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু, যেগুলোর ওপর আগেও ইসরায়েল হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংগঠন নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ অনুযায়ী নাতাঞ্জে ৬টি ভূ-উপরস্থ ভবন এবং ৩টি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে। এর মধ্যে ২টি স্থাপনায় ৫০,০০০ সেন্ট্রিফিউজ রাখার ক্ষমতা আছে। ইসরায়েলের প্রথম হামলায় এই পারমাণবিক কেন্দ্রটি লক্ষ্যবস্তু ছিল। স্যাটেলাইট ছবি ও বিশ্লেষণে দেখা গেছে নাতাঞ্জের ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের উপরিভাগ ধ্বংস হয়ে গেছে। এই কেন্দ্র ২০০৩ সাল থেকে চালু রয়েছে। ইরান সেখানে ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে। উল্লেখ্য, অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামকে ৯০% পর্যন্ত সমৃদ্ধি করতে হয়। ইসরায়েলের হামলার সময় ২ মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, ওই হামলায় নিচের স্তরে যেখানে সেন্ট্রিফিউজ রাখা হয় সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যেহেতু স্থাপনাগুলোর বড় অংশই ভূগর্ভে, তাই বিদ্যুৎ বিচ্ছিন্ন করাই সেখানে কার্যকর হামলার প্রধান কৌশল ছিল। ফর্দো স্থাপনাটি সম্পর্কে এখনও অনেক তথ্য অজানা। এটি কম নামের একটি শহরের কাছাকাছি অবস্থিত। পাহাড়ের গভীরে নির্মিত একটি সুরক্ষিত ও গোপন স্থাপনা আছে এখানে। ইসরায়েলি গোয়েন্দারা কয়েক বছর আগে ইরান থেকে যেসব গোপন নথি চুরি করেছিল তার মাধ্যমেই মূলত এই সাইট সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। মূল কক্ষগুলো মাটির ৮০ থেকে ৯০ মিটার গভীরে অবস্থিত। বিমান হামলা করে একে ধ্বংস করা খুবই কঠিন। আগের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এত গভীরে আঘাত হানার মতো বোমা রয়েছে। যদিও বিশ্লেষকরা সতর্ক করেছেন, সেগুলো দিয়ে এই সাইট ধ্বংস নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের আরেক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলেছে, ফর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে ৬০% ইউরেনিয়ামকে ২৩৩ কেজি অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তর করতে ইরানের মাত্র ৩ সপ্তাহ লাগতে পারে। এটি দিয়ে ৯টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ফর্দোতেও ইরান ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এখানে বর্তমানে ২৭০০টি সেন্ট্রিফিউজ রয়েছে। ইস্পাহান ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত। এটি দেশটির সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কমপ্লেক্স। এনটিআই এর তথ্য অনুযায়ী এই স্থাপনা চীনের সহায়তায় নির্মাণ করা হয়, আর এটি চালু হয় ১৯৮৪ সালে। এনটিআই জানায়, ইস্পাহানে প্রায় ৩,০০০ বিজ্ঞানী কাজ করেন। একে ইরানের পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থল বলে ধারণা করা হয়। এই কেন্দ্রে চীনের সরবরাহ করা ৩টি ছোট গবেষণা চুল্লি চালু রয়েছে। সেই সঙ্গে এখানে একটি কনভার্সন ফ্যাসিলিটি, একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র, একটি জিরকোনিয়াম ক্লাডিং কারখানা এবং আরও কিছু প্রযুক্তি স্থাপনা ও গবেষণাগার রয়েছে বলে জানিয়েছে এনটিআই। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।